পাবনা ঈশ্বরদী উপজেলার দাসুরি ইউনিয়নের দাদিকে হত্যা ও নাতনিকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। দুপুরে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ঈশ্বরদী থানা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত হলেন একই এলাকার নুরুল মণ্ডলের ছেলে রাব্বি মণ্ডল এবং মোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত্রে কোনো এক সময় ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুপিয়া খাতুন 65 এবং তার নাতনি জামিলা খাতুন 15। স্থানীয়রা জানান, গভীর রাত্রে কান্নাকাটির শব্দ শুনে তারা ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। সকালে বাড়ির উঠানে সুপিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পান স্বজনরা। এ সময় জামিলাকে খুঁজে না পেয়ে চারিদিকে অনুসন্ধান শুরু করে। পরে বাড়ি থেকে কিছু দূরে একটি সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব, পুলিশ, ডিবি, সিআইডি ও বিএসবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এ ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একটা সাধারণ মানুষ এভাবে নৃশংসভাবে হত্যার শিকার হওয়া, এটা আমরা মেনে নিতে পারি না। আমি সকালে এসে দেখলাম আর কি, ওইভাবে দেখে চলে গেছিলাম, আবার আসছি দেখ নিজের কাছে খুবই খারাপ। রমজান মাসে এরকম একটা নৃশংস ঘটনা আমার এলাকায় সবাই মর্মাহত। হত্যা কেউ হয়তো রাতের আধারে তাদের বাড়িতে এসে ওই বৃদ্ধা মহিলা হত্যা করে তাকে নিয়ে মাঠে নিয়ে যায়, হয়তো তাকে হত্যা করছে আর কি, পড়ে আছে ওইভাবে। আমরা চাই এই নেককারজনকের একটা সুস্থ বিচার। সেই বিচারটা কোর্ট আদালতে হবে না, জনসম্মুখে হওয়ার দরকার। কারণ এরকম নেককারজনক ঘটনা আমরা এরকম আর কোথাও দেখি নাই। আমার এই বউ হয় সম্পর্কে উনি হচ্ছে গা দেউরির মাঝে পড়ে আছে, ও রক্ত মাখানে গায়ে। তারপরে দেখি যে ওই দিক থেকে টানিয়ে দেওয়া আছে, সে দাগও দেখা যাচ্ছে। পরে হচ্ছে গা কষ্টের মেয়েও তো এখানেই ছিল, তো সে মেয়েরা খোঁজ করতে পরে দেখা গেল যে ওই ঘুমের পরে আদি ওখানে মেয়েরা পাওয়া গেল। আচ্ছা, এই ভবানীপুরে যে ঘটনাটা ঘটেছে এখানে খুবই মর্মান্তিক, স্পর্শকাতর, এবং এটা আসলে আমরা সবাই শোকাহত। বিষয়টা আমরা জেলা পুলিশ, ডিবি টিম, সিআইডি, পিবিআই আমরা সকলেই ঘটনাস্থলে আসি। আমরা আসলে গুরুত্ব সহকারে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি যে আসলে এটার মোটিভটা কী। আসলে এখনও আমরা শিওর হতে পারছি না, বাট আমরা ট্রাই করতেছি এটা রিকভার করার। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এটা বের করে ফেলবো।